شجرة تنذيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون স্নেহের আদরের কচু কচরা পর্দার আড়ালের অবলা সফলা সতী সাধবী জনম দুঃখিনী মা বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে অগণিত সিজদায় শুকর জাল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ পিছিয়ে ফেলে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিকে উদ্দেশ্য সামনে রেখে জান্নাতে যাওয়ার একটা উসিলা, একটা উপায় হিসেবে আমাকে আপনাকে সারা বাংলার আনাচে কানাচ থেকে একত্রিত করে এই জান্নাতের সাবিনার নিচে বসার মতন সুযোগ করে দিয়েছেন বিদায় আমি আর আপনারা বসতে পেরেছি। এতে আপনারা খুশি নয় বাজার? অল্প খুশি নয় বেশি খুশি? কার প্রতি? আল্লাহর মহান আল্লাহ তাআলার প্রতি। তাহলে মন উদার করে দিয়ে কালিমাতুশ শুকর একবার উচ্চারণ করে নেই, আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই পথ ভোলা মানুষের পথের দিশারি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আমরা কেউ যে যত বড় আলেম হই না কেন, দার্শনিক হই না কেন, কবি হই না কেন, সাহিত্যিক হই না কেন, বুজুর্গ হই না কেন, আল্লাহ হই না কেন, এমনি কি জান্নাতে যেতে পারবো? কি লাগবে? আল্লাহ রহমত। কি লাগবে? আল্লাহ রহমত। অপর পক্ষে উসিলা লাগবে, একদল আছে উসিলা, ওই উসিলা ধরলেই বাবাই জান্নাতে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু বাবার কি খবর আছে? বাবার কি খবর আছে? বাবা কোন জায়গায় যাবে? ঠিক না ঠিক ভাই? আমার আলোচনার বিষয় হলো জান্নাতে যাওয়ার উপায়। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ন্যাংটা বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও ফুরফুরি বাবা, ওরে ও আটরশি বাবা, ওরে ও ঢেলা বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা? ঠিক না ঠিক? আরে লম্বা লম্বা চুল রেখেছে, আরে লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, আরে নামাজ সুজার ধার ধারে না, নামাজ সুজার ধার ধারে না, মাজারেতে নিশা খায়। ঠিক না ঠিক? ওইখানে আপনার মতো আমার মতো টুপি দাড়ি মাথায় পরিধান করিয়া ওইখানে আবার কিছু হাতে নিয়া ওই বাবার দরবারে মুসলমান যায়। ঠিক না ঠিক? কি জন্য যায়? বাবা জান্নাতে নিয়ে যাবে না ভাই। কপাল পুরা বিলকুল শিরক, বিলকুল শিরক। যে শিরক করবে, কোন মাজারে কোন বাবাকে একটি পয়সা অনুদান দিবে, সে মুশরিক হয়ে গেল, তার সমস্ত আমল ইহকালে পরকালে বরবাদ হয়ে গেল। ওই ব্যক্তি নামাজ আদা করার পরও মুশরিক, রোজা রাখার পরও মুশরিক, যাকাত দেওয়ার পরও মুশরিক, হজ করার পরও মুশরিক, আল্লামা হওয়ার পরও মুশরিক, কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি কুতুবে সুবহানি হওয়ার পরও হচ্ছে কি মুশরিক। মুশরিক স্থান কি জান্নাত না জাহান্নাম? আপনার কি উসিলা ধরে জাহান্নামে যেতে চান? এবার আসুন, এই উসিলা বলতে পীর ধরে না। আবার একদল বলে যার পীর নাই তার পীর বলে শয়তান, আর ওই তো নিজেই শয়তান। ঠিক আছে ঠিক? বন্ধুরা আমার, আমি বলতে চাই, আমি গুনাহগার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমাকে যখন মোবাইলে মেসেজের মাধ্যমে বিষয়টা উল্লেখ করে দেওয়া হয়েছিল, তখন যতটুকু ক্ষুদ্র পরিসরে পেরেছি জান্নাতি যাওয়ার উপায় কারা, জান্নাতি কারা, আমি 21টা পয়েন্ট কোরআন থেকে বের করেছি। সংক্ষিপ্ত স্বরে বলে যাই, যারা দ্বীনের হেফাজতকারী তারা জান্নাতে যাবে। তার মধ্যে একজন যারা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, যারা দ্বীনের উপরে অটল থাকে, যারা মুত্তাকি, যারা আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় করে, যারা না দেখে আল্লাহকে ভয় করে, যারা পরিণামের ভয় করে এবং আল্লাহকে ডাকে, যারা সবুর করে,
যাহারা নিজেদেরকে পবিত্র করেছে, যাহারা আল্লাহর খালেস বান্দা, যাহারা সৎকর্ম করে, যারা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা করে, যারা ধৈর্যশীল, সত্যবাদী এবং বিনয়ী, যাহারা সব সময় দান খরচ করে, যাহারা রাগ দমন করে ও মানুষের ভুল ক্ষমা করে দেয়, যাহারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যাহারা অহংকার করে না এবং দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে না, যাহারা নফসকে দমন করে, যাদের অন্তর ভালো, তারাই জান্নাতে পাবে আলো। লিল্লাহি তাকবীর। এবার আসুন আমি আপনাদের সামনে দুই একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সূরা আস-সাফ 61 নম্বর সূরা, আয়াত নম্বর 10 থেকে 12 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ধৈর্যহীন কণ্ঠে ঘোষণা করেছেন, হে ইমানদাররা, বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা শোনো। দুনিয়াতে অনেকে অনেক ব্যবসা করে, কেউ রডের ব্যবসা করে, কেউ ইটের ব্যবসা করে, কেউ বালুর ব্যবসা করে, কেউ চামড়ার ব্যবসা করে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যবসা করে। কিসের জন্য? লাভের আশায়। ঠিক ঠিক ভাই, এই দুনিয়াতে ব্যবসা করতে হলে 4 প্রকারের জিনিস লাগে। আল্লাহ তাআলার শিখানো ব্যবসায় যে ভর্তি হতে চাবে, তারও এরকম 4 প্রকারের পুঁজি লাগবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুঁজি হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে অবহিত করব? হাল কি ইস্তিফহামিয়া, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা তিজারাতিন, এমন এক ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যারা এই ব্যবসা করার জন্য ভর্তি হতে চাইবা, নিয়ত করবা, এখনো ব্যবসা শুরু করো নাই, শুধু এরাদা করছো, শুধু সংকল্প করছো, নিয়ত করছো। আল্লাহর হাবিব নিয়ত করতে বলছেন, কথায় কথা বেড়ে যায়, কিন্তু নিয়ত পড়তে বলেন নাই। আমাদের মধ্যে একদল ভাইরা আছে, তারা নামাজে দাঁড়াই কয় কি নাওয়াইতু আনুসাল্লিয়া, বলে কিনা? বিলকুল বিদআত, বিলকুল বিদআত। 1 রাকাত নামাজের মধ্যে 41টা বিদআত হয়। কয়টা হয়? 41টা বিদআত হয়। আমি ওদিকে যাচ্ছি না, শুধু জান্নাতের উপায়। আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যারা আমার সেখানে ব্যবসায় ভর্তি হবা, এই ভর্তি হওয়ার নিয়ত করবা, মুখে বলবা না, অন্তরে নিয়ত করবা। এই নিয়ত করা মাত্রই তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার ওই লিলিহান অগ্নিকুণ্ড জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সেই ব্যবসার পয়েন্টগুলি কি? 1 নম্বর হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 1 নম্বর ব্যবসার মূলনীতি পয়েন্ট হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মনে প্রাণে দৃঢ় বিশ্বাস রাখা। আর কি করবা? তুজাহিদুনা, প্রাণান্তকর চেষ্টা করা আল্লাহর পথে। এই চেষ্টা করার নাম, এই জিহাদ করার নাম বোমা মারা না, বিশ্বনের দরজা দিয়ে ক্ষমতা আসা না, ইসলামের সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় 27টা যুদ্ধে তিনি স্বয়ং সশরীরে অংশগ্রহণ করেছেন, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে মুসলমান সৈন্যরা আগে বিধর্মীদের উপর আক্রমণ করছে। ঠিক ভাই না, আগে আক্রমণ মুসলমানদের যদি কেউ করে তাকে ছাইরা দিবে না। ইসলাম এই কথা বলে না, আল্লাহ তাআলা এই কথা বলছে না। ওরে বান্দারে, তোমাকে আমার ওপর বান্দা তোমার গালে যদি একটা থাপ্পড় মেরে দেয়, তুমি ধৈর্য ধারণ করিয়া আরেকটা গাল পাইতে দিবা, তোমাকে যেন আরেকটা থাপ্পড় দেয় না। নো ভাই, এই পুষ্পা আগে আঘাত করবে না, শক্তির ভক্ত নরমের জম। ঠিক ভাই,
যদি কেউ আগে আঘাত করে একটা দিলে পারলে তিনটা দিবা, তবে জমার মতো ভয় করবে। ঠিক আছে না ভাই? আগে আঘাত করা এটা ইসলাম সমর্থন করে না। পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসা এটা ইসলাম সমর্থন করে না। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে কি করতে হবে? আল্লাহর রাস্তায় প্রাণান্ত করে চেষ্টা করতে হবে। সেই চেষ্টা বক্তৃতার মাধ্যমে হতে পারে, সেই চেষ্টা কলমের মাধ্যমে হইতে পারে, সেই চেষ্টা ব্রেনের মাধ্যমে হতে পারে, সেই চেষ্টা লেখনির মাধ্যমে হইতে পারে, সেই চেষ্টা দান খরচের মাধ্যমে হতে পারে, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়ে হতে পারে, যে হাসপাতাল তৈরি করে দিতে হতে পারে। যে যেইভাবে পারবি আল্লাহর পথে তুই প্রাণান্ত করার চেষ্টা করে, উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্টি করাও। ওই ব্যক্তিরাই জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই বান্দারা আমার। তারপর আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সিজদায়, যারা দিনের উপর অটল থেকে, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ তাআলা বলেন অবশ্যই শোনো, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু, যারা দুনিয়াতে থাকিয়া ঘর গড়া মৃত্যুর শব্দ আসার আগেই সুস্থ অবস্থায় যারা ঘোষণা দেবে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের রব কে? কয়জন? একজন, একক আল্লাহ, তার কোনো শরীক নাই। বন্ধুরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দেয় আমাদের রব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ, তুমি এতই ক্ষান্ত হয়ে বসে থাকে না। সুম্মা ইসতাকামু, তারা ওই কথার উপর আমল করে প্রতিষ্ঠিত থাকে, কায়েম থাকে, আল্লাহকে হাজির নাজির জেনে সদা সর্বদাই দ্বীনে হকের উপর চলার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন তাদের পক্ষ বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা দেই, জমিনে পাঠাইয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। ওই ফেরেশতারা জমিনে এসে বলে, ওরে আব্দুর রহিম, ওরে আব্দুল সাত্তার, ওরে আব্দুল কাহার, ওগো জরিনা, ওগো মরিয়ম, শোনো শোনো শোনো, দুনিয়াতে কাউকে ভয় না করিয়া, কোন দরগা দুর্গায় না যাইয়া, কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে রব বলে ঘোষণা করে দিয়ে তদ অনুযায়ী নিজেকে আমল করেছো, নিজেকে তৈরি করেছো। ওরে আল্লাহর খাস বান্দা, প্রেমিকা বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওরে আল্লাহ প্রেমিকা বান্দা বান্দি, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমাদের মধ্যে ভয় না জানি কি হয়, আমার কি জান্নাতে আমার ঠিকানা হবে না জান্নাতে ঠিকানা হবে, এই নিয়ে তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন, ওরে আল্লাহ প্রেমিকা বান্দা বান্দি শোনাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছিল, সেই জান্নাতের সুসংবাদ তোমরা শোনাও। শুধু তাই না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা হলাম তোমাদের দুনিয়ার বন্ধু, বন্ধু কবরের বন্ধু, হাসরের বন্ধু, মিজানের বন্ধু, ফুলসরাতের বন্ধু। তোমাদের টেনশন করার, চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ, আমার কথা শেষ না হলেও শেষ।